বন্ধুরা, আজকের গল্পটা একটু অন্যরকম। ভাবুন তো, মাত্র 23 বছর বয়সে এক মেয়েকে তার পরিবার ধরে রেখেছে একটা গণ্ডির মধ্যে। চারপাশে মোমবাতি, প্রার্থনার আওয়াজ, আর সে হঠাৎ হঠাৎ এমন এক অমানবিক গর্জন করছে যেটা শুনে তার গোটা ফ্যামিলি শিউরে উঠেছিল। এই গল্পটা শুধু সিনেমা নয়, বাস্তবের থেকেও ভয়ঙ্কর। অ্যানালিজ মিচেল, জন্ম 1952 সালে জার্মানির এক ছোট্ট শহরে। 16 বছর বয়সে তার প্রথম একটি রোগ ধরা পড়ে। ডাক্তাররা সেটাকে সে মানসিক অসুস্থতা বলে চালিয়ে দিলেও ধীরে ধীরে সেই মেয়েটির সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। সো ফ্রেন্ডস, গল্পের পরবর্তী অংশে যাওয়ার আগে আমরা একটাই রিকোয়েস্ট করব আপনাদের কাছে যে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার গল্প সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। অ্যানালিজ তার বন্ধুদের সাথে একটা জঙ্গলে ঘুরতে যায়। সেখানে তারা ঠিক করে যে ভূতেদের সাথে কথা বলবে। তো ভূতেদের সাথে কথা বলার একটাই উপায়, প্ল্যানচেট, যেটা আমরা সাধারণত জেনে থাকি। তো সেই জন্য তারা কিছু তান্ত্রিক জিনিসপত্র জোগাড় করে, আর সেই দিয়েই তারা শুরু করে ভূতেদের ডাকা। ঠিক তখনই তাদের সামনে জ্বলে থাকা মোমবাতি খুব অদ্ভুতভাবেই বন্ধ হয়েছে, বিনা হাওয়াতে, এবং তাদের বন্ধু অ্যানালিজ সেখানেই মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণের জন্য। তার ঠিক কিছুদিন পরেই সেই মেয়েটির সাথে নানা রকমের অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। অ্যাঞ্জেলিস হঠাৎ হঠাৎ অচেনা ভাষায় কথা বলতে শুরু করে। ক্রস যিশুর শব্দ দেখলেই তার শরীর কাঁপতে থাকে। রাতে ঘুম ভেঙে যায় অদ্ভুত আওয়াজে। সে বলে, আমার ভিতরে অন্য কেউ আছে। ভাবুন তো, আপনার পরিবার যদি আপনাকে বিশ্বাস করা শুরু করে যে আপনি আর আপনি নেই, আপনার ভেতরে দানব বাস করছে। 1975 সালে পরিবারের জোড়াজড়িতে গির্জার এক পুরোহিত তাদের বাড়িতে আসে। সে এসে মেয়েটিকে পর্যবেক্ষণ করে বলে, এটা আর কোনো রোগ না, এ মেয়ের শরীরে শয়তানের বাস হয়েছে। এরপরই শুরু হয় ভয়ঙ্কর অধ্যায়। অ্যানালিজের ওপর 67 বার, হ্যাঁ গাইজ, 67 বার এক্সরসিজম রিচুয়াল করা হয়। প্রতি সপ্তাহে কয়েক ঘন্টার রীতিনীতি, বাঁধা অবস্থায় প্রার্থনার সঙ্গে সঙ্গে তার গলার আওয়াজ বদলে যেত, কখনো পশুর মতো, কখনো বুড়ো মানুষের মতো। মাঝে মাঝে তার শরীর এমনভাবে মোচড় দিত যেন মনে হতো তার শরীরের প্রত্যেকটা হাড় বিকট শব্দ করে ভেঙে যাচ্ছে। এমনও কথিত আছে, এক সেশনে তাকে হঠাৎ কয়েক ইঞ্চি মাটি থেকে ওপরে উঠে ভেসে থাকতে দেখা যায়। নিজের শরীরের চামড়া নখ দিয়ে আঁচড়ে ফেলে দিত, দাঁত দিয়ে নিজের হাতে কামড় দিয়ে ক্ষত তৈরি করত। সে দাবি করেছিল তার শরীরে 6 জন দানব বাস করে, যার মধ্যে ছিল লুসিফার, হিটলার আর জুডাসের। প্রতিটি সেশনে সে চিৎকার করত এবং বলতো, আমি কখনো শান্তি পাবো না, আমি নরকের জন্য জন্মেছি। অনেক রাতে তার গলার সেই রেকর্ডিং শোনা যায়। গাইজ, এই রেকর্ডিংটা আমি ভিডিওর শেষে লাগিয়ে দেব, আপনারা অবশ্যই সেটা শুনবেন। যেন অমানবিক কয়েকটা বিভিন্ন প্রাণী একসাথে কথা বলছে। যারা শুনেছে তারা বলেছে ওই আওয়াজের পর নাকি তারা সারা রাত ঘুমোতে পারেনি। কিন্তু সেই ভয়াবহ পরিণতি এড়ানো যায়নি। এই রিচুয়ালসটি চলেছিল প্রায় 10 মাস ধরে। এরপরই অ্যানালিজের শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়তে শুরু করে, কারণ এক্সরসিজমের সময় তাকে
খালি পেটে রাখা হতো। 1976 সালে মাত্র 23 বছর বয়সে অ্যানালিজ মারা যায় অপুষ্টি আর শরীরে জলের শূন্যতায়। তার মা বাবা আর 2 পুরোহিতকে আদালতে দোষী সাব্যস্ত করা হলো অবহেলায় হত্যার জন্য। আজও সেই ঘটনা নিয়ে বিতর্ক চলছে। এটা কি সত্যিই শয়তানের অধিকার, নাকি মানসিক অসুস্থতাকে ভুলভাবে ব্যাখ্যা করার মারাত্মক ফল? যদি সত্যিই দানব দখল করেছিল তাকে, তবে ভাবুন তো, আজ রাতেই যদি সে ছায়া আপনার ঘরে এসে দাঁড়ায়।